তো বন্ধুরা, ওয়েলকাম টু এম প্লাজা। আজকে বৃহস্পতিবার, আর দেরি না করে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো আমাদের মোল্লার মোড়ের পাশেই আছে এম প্লাজা। ধানদালির ঠিক পেট্রোল পাম্প ক্রস করেই আমাদের এম প্লাজা বলে একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে নতুন। তো আমরা ভাবলাম প্রথমে মনে হচ্ছে এন্ট্রি ফি নেবে, বাচ্চাদেরকে নিয়ে একটা শিশু উদ্যান আছে। তো আমি আগে নিজে আমার ফ্যামিলিকে এই রাস্তার ধারে দাঁড় করিয়ে আমি একবার নিজেই বলি আগে ঘুরে আসি, দেখি কোনো এন্ট্রি ফি আছে কি না। তো এটা প্রবেশ পথ, এখানে পুরো লেখাই আছে এখানে পিচ ফেলবেন না, পিচ ফেলিলে 500 টাকা জরিমানা লাগবে। তো দেখুন শিশু উদ্যানটা এত সুন্দর সাজিয়েছে যে বাচ্চাদেরকে নিয়ে এলে ওরা যথেষ্ট এনজয় করতে পারবে। যারা সপ্তাহে একদিন ছুটি পান অবশ্যই আপনার ছেলে মেয়েকে নিয়ে এখানে টাইম পাস করতে আসবেন। খুব ভালো জায়গা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মেনটেনেন্সের জন্য সবসময় একটা লোক আছে যিনি ঘাস পরিষ্কার করবেন, দেখরেখ করবেন। কোনো রকম নোংরা আবর্জনা এখানে নেই, এবং বাচ্চারা সুন্দরভাবে খেলতে পারবে, এনজয় করতে পারবে। হ্যাঁ, এবং বাবা মা বসার জন্য অনেক জায়গা করে দিয়েছে, বা আড্ডা মারার জন্যও জায়গা আছে। ভেতরে আপনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে এখানে ছাড়তে পারেন। গেট বন্ধ থাকে যে আপনার বাচ্চা বেরিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি সিসিটিভির আওতায় থাকবেন, সব দিক থেকে সেফটি আছে, এবং খুব সুন্দর একটা জায়গা। পরিবেশটা খুবই সুন্দর করেছে, যেটা আমাদের খুবই নাগালের কাছে, একদম হাতের কাছে। মানে ফ্যামিলি নিয়ে ঘুরে যাওয়া এবং বাচ্চাদেরকে এনজয় করানো সপ্তাহে একদিন খুবই ভালো, যেটা ওনারা মজা করতে পারবেন বাচ্চারা। হ্যাঁ, নিজেদেরও একটু টাইম পাস হলো, মন ভালো হলো। আমরা কীরকম সারা সপ্তাহ কাজ করার পরে মন মেজাজ যেন একঘেয়েমি হয়ে যায়, বাট এই একদিন কিছুক্ষণ বেরিয়ে এলে কী হয়, মনটা একটু ফ্রি ফ্রি লাগে। তো ফুরফুরে করার জন্য সবাই একটু ঘুরেই আসতে পারি। তো এটা এম প্লাজা যেটা করেছে, এই মাত্র ওপেনিং হয়েছে, তো সেরকম রানিং হয়নি। তো আপনারা ধীরে ধীরে আসলে তবেই রানিং হবে। এই ভিডিওটা ওই দাদারা কেউ আমাকে করতে বলেনি, কেননা আমি সেরকম নয়, আমি নিজে থেকেই করলাম। কেননা আমাদের যেহেতু ঘরের কাছে একটা এত সুন্দর জিনিস আছে, একটা এত সুন্দর পার্ক মতো করেছে, ছোট্ট শিশু উদ্যান করেছে, একটা রেস্টুরেন্ট করেছে, তো সবাই এসে ঘুরে যেতেই পারেন, অসুবিধা নেই। বাচ্চারা এনজয় করবে, আপনারাও ঘুরবেন, গল্প সল্প করবেন, টাইম পাস করবেন। তো টাইম পাস করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো আমি সবাইকে বলবো একবার করে এসে ঘুরে যেতে, ভালো জায়গা। তো এখানে আমার মেয়ে আছে, এই দুটো বাচ্চারাও এখানে ছিল। তো ওই ধারেরটা হচ্ছে আমার মেয়ে, যে নাকাব পরে আছে। তো মোটামুটি এইটা হচ্ছে ফোয়ারা, যেটা সন্ধ্যের পরে খুব সুন্দর লাগবে, যেটা ওয়াটারফল একদম ঝর্ণার মতো লাগবে পুরো। এটা বসার জায়গা আছে, আড্ডা মারার জন্য, গল্প করার জন্য। এই যে ঘাস কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, এটা ময়ূর করে রেখেছে এখানে। তো ঘাসের পরিচর্যা করার জন্য সবসময় একটা লোক এখানে আছে, এই যে দাদা, ইনি সবসময় ঘাস পরিষ্কার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন পার্কটাকে, শিশু উদ্যানটাকে। তো আমরা এখানে আসতে পারি, কোনো নোংরা, কোনো খারাপ ব্যবহার, কোনো আবর্জনা এসব কিছু নেই। মোটামুটি সবার ভালো লাগবে এখানে। এবং এখানে যে ছেলেগুলো আছে তাদের ব্যবহারও খুব ভালো, আমি কথা বললাম তাদের সঙ্গে। তো আসবেন, এটা হচ্ছে আমার ছেলে, ঠিক আছে। তো এও খুব 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 আনন্দ করেছে, খুব এনজয় করেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার রিদওয়ান বেটা চ্যানেল আছে ইউটিউবে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।